চাইলেই তিনি বেঁচে যেতে পারতেন। একটা বোতাম চাপলে প্যারাশুট খুলে তিনি বেরিয়ে আসতে পারতেন, কিন্তু সেটার হলো না, কারণ তিনি নিজের জীবনকে নয় অন্যদের বাঁচাতে চেয়েছেন। এই প্লেনটা ছিল 1970-এর দশকে, পুরানো, ক্লান্ত আর ঝুঁকিপূর্ণ। চীন যে বিমান নিজেরা তৈরি করে বাতিল করে দিয়েছে, সে যুদ্ধবিমান 2025 সালে এসে বাংলাদেশে চালানো হচ্ছে। আর এবার এর মাসুল দিতে হয়েছে মাইলস্টোন স্কুল পাইলট সহ শিক্ষক, শিক্ষার্থী, গার্জিয়ান, অনেক মানুষকে। 21শে জুলাই 2025 দুপুরে 1:15 ঢাকার উত্তরে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ তখন ক্লাস চলছিল। হঠাৎ বিকট শব্দ, আকাশ থেকে আগুনের গোলার মতো একটা যুদ্ধবিমান এসে বিধ্বংস হয় সরাসরি স্কুল ভবনের উপর। যুদ্ধবিমানটি ছিল F-7VJ, চীনা থেকে আমদানিকৃত একটা পুরনো মডেল, যা মূলত 1970-এর দশকে তৈরি করা হয়েছিল। বিধ্বংস হতে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। পাইলট লেফটেন্যান্ট তৈকির শহীদ হন ঘটনাস্থলে। তার প্রাণ রক্ষা করার সুযোগ ছিল, কারণ প্যারাশুট সিস্টেম ছিল বিমানটিতে, তবুও তিনি তা ব্যবহার করেননি। এই দুর্ঘটনায় প্রাণ হারান স্কুল শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক সহ প্রায় 200 জনের মতো মানুষ। যদিও সংবাদ মাধ্যমে একথা গোপনীয় করে জানানো হচ্ছে মাত্র 31 জনের কথা, তবে সেখানে প্রত্যক্ষদর্শীরা বলেন প্রায় 200-এর মতো মানুষ নিহত হন, আহত হন আরও অনেক মানুষ, যাদের পরবর্তী জীবন যে কি যাবে। আসল সমস্যা কোথায়, পাইলট না বিমানে? হ্যাঁ, অনেকে বলছেন পাইলটের ভুল ছিল, কিন্তু প্রশ্ন হলো একজন তরুণ, ট্রেন্ড, দায়িত্বশীল পাইলট কি ইচ্ছে করে একটা স্কুলে কি বিধ্বংস হবে? এই দুর্ঘটনার আসল কারণ ছিল যান্ত্রিক ত্রুটি, আর সেই ত্রুটি ছিল বহুদিনের পুরানো যুদ্ধ বিমানে। যে বিমান 50 বছরের পুরানো, যেটি চীন 2013 সালে নিজেরা ব্যবহারের তালিকা থেকে বাদ দিয়েছে। তাকে আজ 2025 সালে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ শক্তিশালী যুদ্ধবিমান হিসেবে চালানো হচ্ছে। এর নাম যুদ্ধবিমান না হয়ে যুদ্ধফাট। প্রতিরক্ষা বাজেট বাংলাদেশে বছর বরাদ্দ হয় হাজার হাজার কোটি টাকা। 2025 সালে বাজেট কেবল সামরিক খাতে বরাদ্দ ছিল প্রায় 42,000 কোটি টাকা। তবুও প্রশ্ন উঠে যায়, এই বাজেট কোথায় খরচ হচ্ছে? আধুনিক বিমান কেনা হলো না? 50 বছরের পুরনো যুদ্ধ বিমান কেন এখন আকাশে উঠছে? কেন বিমান বাহিনীতে সময়মতো অডিট, সার্ভে বা প্রযুক্তিগত উন্নয়ন হচ্ছে না? যদি এগুলো না হয়, তাহলে আমাদের আকাশ রক্ষাকারীরা আসলে কিসের ভরসা উঠবেন? এটা শুধু রাষ্ট্রের অব্যবস্থা নয়, এটা একটা মিত্রর জন্য রাষ্ট্রের অবহেলার খোলা ডাকনাম। এই F-7VJ বিমানটি চীন তৈরি করে মূলত কম খরচে যুদ্ধের প্রয়োজনে, কিন্তু 2010 সালের পর থেকে চীন নিজেরাই এই মডেলটি উৎপাদন বন্ধ করে দেয়, এমনকি তাদের নিজস্ব বিমান বাহিনী থেকেও বাদ করে ধাপে ধাপে। তবে বাংলাদেশ তখনই এই বিমান কেনা শুরু করে। এই যুদ্ধ বিমানগুলো ট্রেনার হিসেবে ব্যবহৃত হয়, অথচ সেটা করার মতো নিরাপত্তা নেই এতে। এই বিমানগুলোতে পুরানো রাডার সিস্টেম, দুর্বল ইঞ্জিন, স্লো ইজেকশন সিস্টেম সবই ঝুঁকিপূর্ণ। আর এসব ঝুঁকির ফল আজ এসে পড়েছে মাইলস্টোন স্কুল শিক্ষার্থীদের মাথার উপর। এই ঘটনার পর ফুঁসে উঠেছে ছাত্র সমাজ। মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীরা রাজপথে নেমেছে। তাদের কণ্ঠের স্লোগান, আমরা বাঁচতে চাই, আধুনিক যুদ্ধ বিমান চাই, মিত্র নয় নিরাপত্তা চাই। আর তারা 6 দফা দাবি পেশ করেছেন সরকারের কাছে, যার মধ্যে রয়েছে প্রথমত পুরনো যুদ্ধ বিমান বাতিল, দায়ীদের বিচারের দাবি, তদন্ত রিপোর্ট প্রকাশ, সামরিক খাতে অডিট, নিহতদের পরিবারকে যথাযথ সম্মান ও ক্ষতিপূরণ দিতে হবে এবং রাষ্ট্রীয়ভাবে শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এই দাবিগুলো কি অবাস্তব, নাকি এ রাষ্ট্রে ন্যায্য প্রশ্ন করাও এখন অপরাধ? প্রতিরক্ষা মানে শুধু অস্ত্র কিনে সাজিয়ে রাখা নয়, প্রতিরক্ষা মানে জীবন রক্ষা করা। আর যেখানে সেই প্রতিরক্ষা ব্যবস্থায় নিজের জনজীবনের জন্য হুমকিও দাঁড়ায়, তখন বুঝতে হবে সিস্টেমের কোনো এক জায়গায় গভীর পছন্দ রয়েছে। যে রাষ্ট্র 2025 সালেও 1970-এর দশকে বিমান চালানো হয়, সেখানে শুধু শোক নয়, প্রতিবাদই প্রকৃত দেশপ্রেম। মাইলস্টোন ট্র্যাজেডি আসলে আরেকটা দুর্ঘটনা নয়, এটা আমাদের ব্যবস্থার ব্যর্থতা, আমাদের রাষ্ট্রীয় অযোগ্যতার ফলাফল। আজ যারা মারা গেল, তারা কেউই যুদ্ধ করতে যাননি, তারা শুধু স্কুলে পড়তে গিয়েছেন বা সন্তানদের স্কুল থেকে আনতে গিয়েছেন। আর যদি রাষ্ট্র জেগে না ওঠে, তাহলে পরের দুর্ঘটনাগুলো কোথায় হবে কেউই জানে না। আপনি যদি মনে করেন রাষ্ট্রের জবাবদিহি প্রয়োজন, আপনি যদি বিশ্বাস করেন আধুনিক প্রতিরক্ষা দরকার, তাহলে এই ভিডিওটি শেয়ার করুন, কমেন্টে লিখুন পুরনো প্লেন নয়, নিরাপদ ভবিষ্যৎ চাই। আর আমাদের চ্যানেল শুভাশু সাবস্ক্রাইব করুন। আমরা আপনাকে প্রতিদিন গুরুত্বপূর্ণ সত্য তুলে ধরব নির্ভীকভাবে। ধন্যবাদ।